সেই রাগী ভাই ওমর চলে এসেছেন। আওয়াজ পাওয়ার সাথে সাথে কোরআন শরীফ থেকে গুছিয়ে রাখলেন, পালানোর জন্য চেষ্টা করলেন। হযরত ওমর লাঠি দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বোন আর ভগ্নিপতির উপরে ঝাঁপিয়ে পড়লেন, মারপিট করলেন। কিন্তু কোনো মতে ওমরের বোন ভগ্নিপতিকে সেখান থেকে ফিরাতে পারলেন না। বরং একটা পর্যায়ে এসে হযরত ওমর বলছে, বোন তোরা কি পড়ছিলি আমাকে একটু বল। বোন বলছে, না, এ কোরআন যদি পড়তে হয় তাহলে তোমাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তাই করলেন, সংক্ষেপে বলছি, তাই করলেন। ওযু করে এসে যখন কোরআনুল কারীম নিয়ে সূরা তাহা পড়লেন, হযরত ওমরের মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেল। তিনি সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন না শুনে, আলোচনা না শুনে খামাখা কোনো সিদ্ধান্ত কারোর উপরে নেওয়া যাবে না। আমি বলছি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন, আমি এই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 109 নম্বর আয়াতের একটি অংশ। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের ছোট্ট একটি হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার ভাইরা শুনতে পারতেছেন আপনারা? শোনা যাচ্ছে? প্রতিটি নর এবং নারীর প্রতি ইলম শিক্ষা করা, কথা বলেন, ইলম শিক্ষা করা ফরজ। ইলমটা কি এটি আমাদেরকে জানতে হবে। কোন ইলম, কতটুকু ইলম আমাদেরকে অর্জন করতে হবে, যা আমাদের উপরে ফরজ। যেহেতু আজকের এটি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাই মাদ্রাসার শিক্ষার উপরে আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জন্মান্তর সমতল ভেদাভেদ নাই, কোরআনের আলোচনা সকলের জন্য। আসুন আমরা এই কোরআনের আলোচনা শুনতে গিয়ে কি আল্লাহ পাক বলতেছে, মহান স্রষ্টা কি বলতেছেন, মালিক আমাদের জন্য কি বললেন, সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু ইলম শিখলে হালাল চেনা যায়, হারাম চেনা যায়, এতটুকুনের কথা আমরা জীবন ভর শুনে আসলাম। কিন্তু না, আজকের একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা শুনবেন। আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুনতুম, তোমরাই হও, খায়রা উম্মাত, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। উখরিজা, তোমাদেরকে বের করা হয়েছে। খরাজা ইয়াখরুজু খরাজান ফাহুয়া খারিজুন, উখরিজা ইয়াখরুজু খরাজান ফাহুয়া মাখরুজুন, আল আমরু মিনহু উখরুজ। আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, উখরিজা, তোমাকে বের করা হয়েছে, লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। নাস মানে হলো মানুষ। আল্লাহ পাক কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বললেন না, মুসলমানের কথা বললেন না, সব মানুষকে এক জায়গায় করে আল্লাহ বললেন, লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে। ভাইরা আমার, মানুষের কল্যাণটা কিভাবে করতে হবে সেটাও তো আমাদের জানা দরকার। কিভাবে কল্যাণ করলে কল্যাণ হবে, আর কিভাবে কল্যাণ করতে গেলে অকল্যাণ হয়ে যাবে, এটি আমাদেরকে বুঝতে হবে। বন্ধুগণ, আসুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, পয়েন্টগুলো মনে রাখবেন। হয়তো বা শেষ সময় পর্যন্ত আমি আমার পয়েন্টের উপর আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না, সংক্ষেপে কথাগুলো সামনের দিকে নিয়ে যাব। এক নাম্বার হলো, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আর আমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণের জন্য। কল্যাণ কিভাবে করতে
হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে তা জানিয়ে দিয়ে দিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে, এর ভিতর দিয়ে মানুষের কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বললেন, হাবিব গো আপনি বলে দেন যে সমস্ত মানুষের কাছে ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিখবে? যতটুকু ইলম শিখলে মানুষকে কল্যাণের দিকে আনা যায়, মানুষের উপকার করা যায়, মানুষকে ন্যায়ের দিকে আনা যায়। আল্লাহ পাক এই আয়াতকে বোঝানোর জন্য অসংখ্য আয়াত দিয়েছেন। আমি ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যখন মানুষ সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করবেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً جل আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ যখন তোমার রব বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ নিশ্চয়ই আমি বানাতে যাচ্ছি খলিফা, প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানাবেন পৃথিবীতে। আরদুন মানে পৃথিবী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানাবেন। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, খলিফা শব্দের অর্থ হলো দায়িত্ব নিয়ে তার কাজটাকে বুঝিয়ে দেওয়া। আপনাদের এই এলাকায় খলিফা আছে, অনেকেই আছে না নাই? খলিফা কাকে বলে? আমার বাবাজি বলতে পারবে। খলিফা হচ্ছে, আমরা আজ থেকে 20-30 বছর আগে খলিফা জানতাম যারা কাপড় সেলাই করে। কথা ঠিক কিনা? এদেরকে খলিফা বলা হয়। তার মানে হচ্ছে আপনি কোন খলিফার কাছে গিয়ে যদি একটি 3.5 গজ পাঞ্জাবি কাপড় নিয়ে বলেন, ভাই আমাকে একটা সুন্দর পাঞ্জাবি বানিয়ে দিবেন, আমি আগামী শুক্রবারের দিন এই পাঞ্জাবি পরে আমার আমার আত্মীয়ের বিয়ে খেতে যাব, এমনটা হয় কি হয় না? তো 3.5 গজ কাপড় নিয়ে দেওয়ার পর খলিফা আপনার দেওয়া অনুযায়ী ডিজাইনে আপনি কপ নেবেন না কলার নেবেন না সামনের বোতামটা কেমন নেবেন, এই ধরনের একটা কাপড়ের সামনে পকেট নেবেন কিনা, সাইডের পকেট নেবেন কিনা, চেন হবে কিনা, এই ধরনের কিছু সিস্টেম আপনি আপনার খলিফাকে দিয়ে বললেন, আপনি আমাকে কলারওয়ালা এবং কপ লাগানো একটা পাঞ্জাবি সেলাই করে দেবেন। 3.5 গজ কাপড়। কত গজ? কথা বলে না। 3.5 গজ কাপড় খলিফার কাছে নিয়ে দিলেন, আর দিয়ে বললেন, ভাই আমাকে একটা সুন্দর পাঞ্জাবি বানিয়ে দিবেন, আমি তাই চাই, কারণ আমি আগামী শুক্রবার আমার আত্মীয়ের বিয়ে খেতে যাব এই নতুন জামাটা পরে। খলিফা কাপড়টা নিয়ে নিল, কতটুকুন হাতা হবে, কতটুকুন কপ হবে, কতটুকুন কলার হবে, কয়টা বোতাম হবে, পকেটটা কোন দিকে হবে, ডিজাইনটা কেমন হবে, সবগুলো জেনে নিলেন। নেবার পর লোকটি চলে গেলেন। খলিফা মনে মনে ভাবছেন, আরে এই লোকটার মতো বোকা লোক তো আর হতে পারে না। 3.5 গজ কাপড় দিয়ে অন্তত 3টা টি-শার্ট বানানো যাবে। কয়টা? 3টা টি-শার্ট বানানো যাবে। লোকটা খামাখা একটা পাঞ্জাবি তৈরি করে একটা কাপড় পরবে, তা না হয় আমি তার ভালো বুঝে 3টা টি-শার্ট বানিয়ে রেখে দেই, উনি বড় খুশি হবেন। এটি তাই করলেন, 3টি টি-শার্ট বানায় রেখে দিয়েছেন। লোকটি বৃহস্পতিবারের দিন রাতের বেলায় এসে তাকে জিজ্ঞেস করলো, ভাই আমার সেই পাঞ্জাবির কাপড়টা আপনার কাছে চাই, মজুরি কত এসেছে তাই বলেন, দিয়ে দেই। লোকটি মুস্কি হাসলেন। খলিফা মুস্কি হেসে বললেন, ভাই আপনি তো বড় বোকামি করতেছিলেন, বরং আমি আপনার বোকামিটা মিটিয়ে দিয়েছি। পাঞ্জাবি সেলাই না করে আমি আপনার জন্য 3টি টি-শার্ট সেলাই করে রেখে দিয়েছি। লোকটি বড় খুশি হবেন এই কথা ভেবেছিলেন, কিন্তু এই লোকটি পাঞ্জাবির কথা শুনে ঠাস করে দুটো চড় মারলেন। বেটা, তোকে বলেছি আমার পাঞ্জাবি সেলাই করে দিবি, কে তোকে এই টি-শার্ট সেলাই করতে বললো? বলছে আমি না আপনার জন্য ভালো করেছি, মঙ্গল করেছি, আপনি এত রেগে গেলেন কেন? আপনার তো একের পরিবর্তে আরো দুটো বেশি হলো। লোকটি বলছে, আমি আপনাকে যে ডিজাইন অনুযায়ী দিয়েছি সেই ডিজাইন অনুযায়ী আপনি আমার পাঞ্জাবি দেবেন, না হলে পাঞ্জাবির কাপড়টা ফিরে দেন, যদি না পারেন জরিমানা সহ আমাকে দিয়ে দেন। বলুন তো আপনার যদি হতো আপনি কি টি-শার্ট নিতেন?
কথা বলেন না। টি শার্ট নিতেন, দিয়েছেন পাঞ্জাবি, সে দিচ্ছে টি শার্ট। আপনি দিয়েছেন টি শার্ট, সে দিচ্ছে আপনাকে লুঙ্গি। আপনি কি মানবেন না? লোকটারে ঠাস ঠাস করে দুটা চর মেরে দিল, বোবার মতো বসে থাকলো। খলিফা হচ্ছে মালিক, কাপড়ের মালিক। যেভাবে তাকে ডিজাইন করে দিয়েছেন সেই ডিজাইনে যদি সেলাই করে দেয় তাহলে তার মজুরিটা সঠিকভাবে পাবেন। আর সেই ডিজাইন অনুযায়ী যদি না দিয়ে নিজের মন মতো করে বানান তাহলে মজুরি তো পাবেন না, বরং তার পরিবর্তে শাস্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি এই খলিফার কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে যাচ্ছি, আমার দায়িত্বশীল বানাতে যাচ্ছি। খলিফার কাজ হলো আমি যেভাবে মানুষকে পরিচালনা করতে বলবো, আমার দেখানো পথ অনুযায়ী তারা তাদের অনুসারীদেরকে পরিচালনা করবে। এটা হলো খলিফা। এক নম্বর খলিফার কাজ হলো তার গোটা বডিটাকে আমি স্রষ্টার চিন্তা চেতনায়, আমি স্রষ্টার হুকুম অনুযায়ী পরিচালনা করবে। দুই নাম্বার হলো তার পরিবার থাকবে, এই পরিবারটির অভিভাবক হবেন তিনি। তিনি যখন অভিভাবক হয়ে যাবেন তখন তার পরিবারকে আমার নির্দেশনা অনুযায়ী পরিচালনা করবে। তাহলে আমি পুরস্কার দিব জান্নাত। আর যদি আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী পরিচালনা না করে, নিজের মন মতো করে পরিচালনা করে, তাহলে জান্নাত তো হবে না, বরং গোটা পরিবারের উপরে জাহান্নামের শাস্তি নেমে আসবে। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি। পৃথিবীতে এসে 5টা স্তরে তারা খলিফার দায়িত্ব পালন করবে। এক নাম্বার হলো ব্যক্তি জীবনে, দুই নাম্বার হলো পারিবারিক জীবনে, তিন নাম্বার হলো সামাজিক জীবনে। সমাজ পরিচালনা করতে গিয়ে সমাজের যারা নেতা হবে, যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বিভিন্ন পদে যারা দায়িত্বে থাকবে, গ্রামের মহল্লার যারা মোড়ল হবে, যারা সমাজ পরিচালনা করে, এই মানুষগুলো সমাজের ভিতরে অন্যায় অবিচার চললে সেটাকে বন্ধ করে ন্যায়ের উপরে মানুষকে প্রতিষ্ঠিত করবে। এটি হলো সমাজ জীবনে তারা পরিচালনা করবে। আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ না চালালে, মানুষের মন মতো সমাজ পরিচালনা করলে খলিফা হবে না, বরং উল্টো ওই খলিফার জরিমানা জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো যেই লোকটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা রাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে থাকবে, ওদের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামী রীতিনীতি প্রতিষ্ঠা করা। তাহলে ওই দলটা, ওই রাষ্ট্রের নায়ক হবেন ইসলামিক মাইন্ডের ইমানদার। আর যদি মসনদে বসেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, তাহলে তিনি কখনো মুমিন হবেন না, কখনো ইমানদার হবেন না, তিনি কখনো আল্লাহর দরবার থেকে পুরস্কৃত হবেন না, বরং ওই মসনদে বসার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলেছে। এজন্য নাফরমান হিসাবে, কাফের হিসাবে, বেঈমান হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি বিষয়টুকু আপনাদের সামনে নিয়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে তৈরি করে যখন জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাতের ভিতরে দীর্ঘদিন থাকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে একটি শিক্ষা দিয়ে দিলেন। মাশকাতুল মাসাবি কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, খালাকাল্লাহুল আদম আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাসতামি' মা ইউহায়্যিনাকা ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাযহাব ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদুহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই হাদিসটুকুন লম্বা চূড়া আমি সবটুকু না পড়ে সংক্ষেপ করে আপনাদেরকে শোনাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে এভাবে জানিয়ে দিয়ে দেন আমি আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, খালাকাল্লাহু আদম, আমি আদমকে সৃষ্টি করেছি আমার সূরত দ্বারা, আমার গুণ দ্বারা, আমার সিফত দ্বারা। তার মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে যেই গুণগুলো রয়েছেন এই গুণ থেকে কিছু গুণ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ, কিছু গুণ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের এদেশের কিছু বোকা, কিছু বন্ড টাইপের লোক আছে, ওরা বলে যে আল্লাহ যেহেতু আদমকে তৈরি করেছে আল্লাহর সূরত দিয়ে, তাই আদম দেখতে যেমন আল্লাহ বুঝি দেখতে ওই রকম। বলে এটা বোকা কিনা? কথা বলেন। আল্লাহর কুদরতটা কেমন দেখেন। আপনাদের এই সুন্দর পুকুর কাহারোল থানার অসংখ্য গণিত মানুষ আছে। এতগুলো মানুষের ভিতরে আপনার চেহারাটা ভিন্ন। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা তার বাবাকে দেখতেছে। আপনি আপনার সন্তানের পিতা। এত হাজার হাজার লক্ষ মানুষের ভিতরে কোন মানুষকে ভুল করে কোনোদিন আব্বা বলে বুকে টেনে নিল না, বরং আপনার চেহারা দেখে আপনার সন্তান বুঝতে পারলো আপনি তার বাবা। কোটি কোটি মানুষের ভিতরে আপনার চেহারাটা ভিন্ন করে দিয়েছে যাতে করে আপনাকে চিনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে না নাই? ভাইয়া আমার শুরু তাই নয়, কণ্ঠটা পরিবর্তন করে দিল। রাত গভীর হয়ে গেছে, 12টার সময় আপনার ঘরের দরজার সামনে এসে আপনি ঠক ঠক করে আওয়াজ দিলেন, এ শাপলার মা ঘরের দরজা খুলে দাও। শাপলার মা ঘরের ভিতর থেকে কণ্ঠটা আঁচ করতে পারলেন এটা শাপলার বাবা কিনা। কোটি কোটি মানুষের ভিতরে আপনার কণ্ঠটা একেবারে ভিন্ন করে দিলেন। যিনি আমাদের স্রষ্টা হলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। ওই স্রষ্টাকে মানতে হবে, তার হুকুম অনুযায়ী চলতে হবে। অসংখ্য গণিত মানুষের ভিতরে রাত গভীর আপনার ঘরের স্ত্রীর যেন সতীত্বের কোনো ব্যাঘাত না ঘটে, চরিত্রের যেন কোনো ব্যাঘাত না ঘটে, এজন্য কণ্ঠটা ভিন্ন করে দিয়ে দিল। ঘরের দরজায় এসে শাপলার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে শাপলার মা বুঝতে পেরেছে এটা আমার ঘরের শাপলার বাবা নন, কণ্ঠটা আলাদা। চরিত্রহীন কোন ব্যক্তি আমার ঘরের দরজার সামনে এসেছে, সুতরাং দরজা না খুলে কিচিমিচি চিৎকার করে আওয়াজ দিয়ে বাড়ির লোককে ডাকতে থাকেন, এটা কণ্ঠ আমার ঘরের স্বামীর নন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, খালাকাল্লাহুল আদম, আমি আমার আদমকে তৈরি করেছি আলা সূরতিহি, আমার সূরত দ্বারা, আমার সিফত দ্বারা, আমার সৌন্দর্য দ্বারা। গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারাকে যদি এক জায়গায় করা হয় আমার আল্লাহর কুদরতি চেহারার কাছে তারা যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তামাম পৃথিবীর মানুষের সমস্ত কণ্ঠগুলোকে যদি এক জায়গায় করেন, কণ্ঠ সুরকে যদি মিলিয়ে দিয়ে দেন, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠের সাথে পৃথিবীর সব মানুষের কণ্ঠ এক জায়গায় করলেও ওই কণ্ঠের সমপরিমাণ হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সেই কণ্ঠের থেকে সামান্য পরিমাণ কণ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিফত থেকে, চেহারার থেকে সামান্য পরিমাণ একটি চেহারা গোটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে বন্টন করে দিয়েছেন। আর এই চেহারা পাইয়া আমাদের সমাজের কিছু যুবকেরা আগলা চুল রেখে পাগলার মতো সেজে ঘুরে বেড়ায়, ভালো প্যান্ট ছেড়ে দিয়ে সিরা ফাটা প্যান্ট পরে নিজের দামি মনে করে। এর মতন পাগলা পৃথিবীর জমিন আর হতে পারে না। ঠিক কি ঠিক না ভাই? আমি রংপুর শহর থেকে প্রোগ্রাম করার জন্য যাচ্ছি মোগলহাট, এটি লালমনিরহাট জেলার একটি জায়গা, আদিতমারি থানা, মোগলহাট। অনেক বড় প্রোগ্রাম ছিল, যাচ্ছি জাহাজ কোম্পানির মোড়ে গিয়ে দেখতেছি প্যান্টের অ্যাড দিয়েছে, বিশাল আকারের পর্দায় প্যান্টের অ্যাড। এটা সিরা প্যান্ট, মাঝে মাঝে হাঁটু এখান দিয়ে সিরা, এর দাঁতগুলো সহ দেখা আছে, এটা লাল রঙের খেরা বেড়া, মনে হয় বাঘে ওখানে ধরে আশ্রয় মেরেছে আর কাপড়টা সির ওখান থেকে রক্ত বের হয়েছে। এই টাইপের একটা প্যান্ট, সঙ্গে আর একটা ভালো প্যান্টের ডিজাইন। তা আমি গাড়ি থেকে নেমে চলে গেলাম ওই দোকানে, গিয়ে বললাম, ভাই এই যে ডিজাইন দিয়েছেন এই প্যান্ট কোনটার দাম কত? যে সিরা প্যান্ট
আর ভালো প্যান্ট, দাম কোনটা বেশি? বলছে হুজুর এই যে সিরা প্যান্ট দেখতেছেন এটার দাম বেশি। সিরাটার কি কথা বলেন না, সিরাটার দাম বেশি। আর ভালো যেটা, যেটাতে কোনো দাগ নাই, কাটা দাগের কোনো চিহ্ন নাই, অন্য কাপড় ওখানে সেটিং দেওয়া নেই, ওটার দাম কম। আমি যেতে যেতে ভাবলাম আহারে আফসোস, আজ সমাজের ভিতরে এই সিরা প্যান্টের দাম বেশি আর ভালো প্যান্টের দাম নাই। এর দ্বারাই বোঝা গেল সমাজে ভালো মানুষ, ইমানদার, পরহেজগার, দিনদার, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব যারা সৎ পথে চলে এদের দাম নাই, বরং গাঁজাখোর, মদখোর, ভাঙখোর, জুয়ানিখোর, যারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, যারা চিটার, বাটপার, ওদের দাম সমাজে এখন বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং আমাদের সমাজ এখন সিরা পাটায় ভর্তি হয়ে গেছে। যুবকদের মাথার চুলের ক্যাটাগরি দেখলে বোঝা যায় এরা মানুষ না, জঙ্গলের জানোয়ার। একদিকে কাটছেন মাথাটা নাড়িয়া, আর একদিকে চুল রাখছে অনেক লম্বা লম্বা, আছে না নাই? আঙ্গুলগুলো কাটে না, বড় বড় লম্বা করে রাখছে, আছে কিনা? আমি বগুড়ার থেকে প্রোগ্রাম করে আসতেছি, সারা দেশে প্রোগ্রাম করি ভাই, দেখতেছেন এরকম। আমি ভারতের 18টা প্রদেশ সফর করালো, 2013 সালে মক্কা মদিনা সফর করেছি, 2015, 16, 17 ভারতের 18টা প্রদেশ সফর করেছি। একেবারে নিজামুদ্দিন আউলিয়ার মাজার থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত অলি আউলিয়ার দরবারগুলো ঘুরে ঘুরে দেখেছি। বাংলাদেশের সমস্ত অলি আউলিয়ার দরবারগুলো ঘুরে ঘুরে দেখেছি। আপনার দিনাজপুরের জমিনে এই কাহারোল থানার পাশেই, কাহারোল থানা, জি জি, কাহারোল থানার অন্তর্ভুক্তে একটি মন্দির আছে, কান্তজিউর মন্দির, আছে না নাই? কথা বলেন। এই মন্দিরটি এখনো আছে না ডুবে গেছে? মন্দিরের এক একটি ইটের গায়ে এক এক রকমের মূর্তির ছবি, আছে কিনা? হিন্দু ভাইয়েরা না গেলেও মুসলমান না যেয়ে ছাড়ে না, আছে না নাই? দিনাজপুর শহর থেকে বের হয়ে আসার পথে 4 কিলোমিটার পার হবেন, আনসার ক্লাব বটতলি পার হবার পর গোপালগঞ্জ হাটে ঢোকার আগেই একটি বিশাল বড় গেট, রাস্তার পশ্চিম পাশে লেখা আছে চেহেল গাজী মাজার শরীফ, আছে না নাই? আমি আপনাদেরকে জেন্দা আলোচনা শোনাই দিয়ে যাই, তাজা আলোচনা। আমার ওয়াজ শোনার পরে যে ওই আলোচনা দেখে আসবেন। বাপের বেটা ওয়াজ দেখা ওয়াজ করি, শোনা ওয়াজ না। আলহামদুলিল্লাহ পড়েন। আর আমি দিনাজপুরের ছেলে, এখানে আলোচনা করার পরে যদি আমার বিরুদ্ধে কেউ এখানে এগিয়ে আসে, আর হলকমটা রাখবো না। কথা বলেন। কারণ তোর বাবার টাকা দিয়ে লেখাপড়া করি নাই, আমি আমার বাবার টাকা দিয়ে পড়াশোনা করেছি, ইসলামের ইতিহাস পড়েছি, তোর বাপের মরা বাপের ইতিহাস পড়ি নাই আমি। রাগ করতেছেন? চালাবো? দিনাজপুরের সন্তান, দিনাজপুরের বক্তৃতাটা শুনেন আমার কাছ থেকে, কাহারোল থানার আলোচনা শুনেন, আমি কাহারোল থেকে বলছি। এই কাহারোলের ঐতিহাসিক একটি মসজিদ নয়াবাদ, ঐতিহাসিক একটি মন্দির হলো কান্তজিউর মন্দির। একটি মুসলমানদের আর একটি হলো আমার সনাতন ধর্মের ভাইদের। তাহলে বোঝা গেল তদানীন্তন সময়, আজ থেকে 700-800 বছর আগেও আমার সনাতন ধর্মের ভাইয়েরা ছিল, মুসলমান তখনও ছিল। যেহেতু মসজিদ তখন ছিল, মন্দিরও তখন ছিল, মুসলমান আর সনাতন ধর্মের লোকেরা তখনও এই এলাকায় বাস করত। যখন বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না, পাকিস্তান বলতে কোনো দেশ ছিল না, ব্রিটিশ বলতে কোনো দেশ ছিল না, গোটা রাজ্যটা রাজারা শাসন করত। ইরাক, ইরান থেকে আল্লাহর ওলিরা এসেছিলেন জুলুম নির্যাতন বন্ধ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করুন, দিনাজপুর থেকে সোজা বের হয়ে আসার 4 কিলোমিটার পর বিশাল বড় সাইনবোর্ড, রাস্তার পাশে চেহেল গাজী মাজার। চেহেল মানে 40, গাজী মানে যারা যুদ্ধে বিজয়ী হয়, মরে না, এরা হলো গাজী। এরা কি? কথা বলেন। জি, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই 40 জন তো এখানে মারা গেছে, তাহলে এদেরকে গাজী বলে কেন? কি ভাই জানার দরকার আছে না? জি জি,
এই 40 জনকার গাজী হওয়ার পিছনে কারণ কি, সেই কারণটি আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন না শুনবেন না? আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। 40 জনকার এখানে লম্বা চড়া ইতিহাস রাখলাম। এই মাজার পার হওয়ার পর গোপালগঞ্জ নামে একটা হাট আছে। ওই হাট থেকে সোজা পূর্ব দিকে যাবেন, 2 কিলোমিটার পরে জীর্ণ শীর্ণ দুটি মন্দির এখনো আছে। মুসলমান না গেলেও আমার হিন্দু ভাইরা জানতে পারে। 2টি মন্দির বিশাল আকারের, জীর্ণ শীর্ণ, চুনসুরকির গাঁথনি। এই মন্দির দুটো হলো গোপাল রাজা। কোন রাজা? আরো জোরে। জি জি, কোট করে নেন, কোট করে নেন। এরপরে এই গোপালগঞ্জ বাজারে যে ইউনিয়ন পরিষদ, সেটি হলো 1 নং সেহেলগাজী ইউনিয়ন পরিষদ। সেহেলগাজী তার মানে 40 জন আল্লাহর ওলির নামে ওই ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে। মারহাবা বলেন। 3 নম্বর পয়েন্ট হলো, এই গোপালগঞ্জ বাজার থেকে আপনি সোজা চলে আসবেন পূর্ব গড়মল্লিকপুর, যেখানে ইক্ষু খামার। 10 মাইল পার হয়ে কান্তনগর যে মোড়, এখন আমাদের গোপাল দাদা একটা ব্রিজ করে দিয়েছে। এই ব্রিজ পার হয়ে গেলেই হাতের ডান দিকে ঘুরবেন, একটুখানি যাওয়ার পরে হাতের বাম সাইডে দেখবেন, দিনাজপুরের অভিমুখে হাতের বাম সাইডে দেখবেন সেহেলগাজী মাজার লেখা আছে। ইক্ষু খামারের ভিতরে ঢুকবেন, 1/4 কিলোমিটার গেলেই ভিতরে দেখবেন একটা লম্বা চূড়া কবর আছে, 62 হাত লম্বা। কত হাত? 62 হাত। ইসলাম ইতিহাস পড়েছি আর ঘুরে ঘুরে দেখেছি। ভারতের 18টি প্রদেশ ঘুরেছি। পাঞ্জাবের জমিনে গিয়ে যখন জানতে পারলাম, ওখানকার বাঙালিরা বলল, হুজুর আপনি মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছেন, এখানে 9 জন নবীর কবর আছে। আমি বললাম কোথায়? বলছে বারুদ নামে জায়গায়। আমি ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম সেই বারুদে। গিয়ে 9 জন নবীর কবর সেই একে পাহাড়ের চূড়ার উপরে সুন্দর করে দেওয়া আছে। এই 9 জন নবীর কবর জিয়ারতের পর ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কোন নবীর কবর, নাম কি? ওরা বলছে আমরা এই নাম জানি না। এখানে আজ থেকে প্রায় 800-900 বছর আগে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এই পাহাড়ের চূড়ায় 9 জন নবীর কবর আছে। তাই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই কবরগুলো হেফাজত করা, সংরক্ষণ করা, আমরা এগুলো হেফাজত করছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলেন। ইমানের তেজ দিয়ে দিয়ে বলবেন, ইমানের তেজ দিয়ে দিয়ে বলবেন। বাপকে ডাকতে গেলে চিল্লায়ে ডাকেন, বেটাকে ডাকতে গেলে চিল্লায়ে ডাকেন, কাজের লোককে ডাকতে গেলে চিল্লায়ে ডাকেন, মহান আল্লাহকে ডাকলে তার চাইতে চিল্লায়ে বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দিনাজপুরের কাহারন উপজেলায় কান্তজির মন্দিরের পাশে 62 হাত কবর। এই 62 হাত কবরটা কার? এটি কি একজন মানুষের কবর? না, 40 জন মানুষের কবর। 40 জন হলে তো 62 হাত হতে পারে না, আর একজন হলেও তো 62 হাত হতে পারে না। তাহলে এর ঘটনাটা কি? মন্দির আর এই মাজারের দূরত্ব হলো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। মাঝখানে পঞ্চগড় থেকে ঢাকার অভিমুখে যে রোড, এশিয়ান হাইওয়ে, এর পশ্চিম পাশে হলো করতোয়া নদী। করতোয়া নদীর পশ্চিম ধারে হলো এই কান্তজির মন্দির, যার এক একটি ইটের গায়ে এক এক রকমের মূর্তির ছবি। আমার বন্ধুগণ, শিক্ষা সফরে যারা আসেন তারা এগুলো প্রদর্শন করেন। এই মন্দিরের পাশে আর একটি মসজিদ, নয়াবাদ মসজিদ, এটি আজও পর্যন্ত স্থাপিত রয়েছেন। বন্ধুরা, আমি ইসলামের ইতিহাসটা এই জায়গায় রেখে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। ভালো লাগলে পরবর্তীতে আলোচনার সুযোগ হলে আপনাদেরকে জানায় দিয়ে দিব। আমি সামনের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আগমনের পূর্বে সর্বপ্রথম যখন আদম পয়গম্বরকে তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন, আর আদমকে বললেন, আদম ওই যে ফেরেশতার দলটা বসে আছে, যাও তাদেরকে গিয়ে সালাম করো। ফেরেশতার দলটি গিয়ে তাদের কাছে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতার দলটি তাদের সালাম দিলেন, তার সালামের জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
তিনি সঙ্গে একটি শব্দ বাড়ায় দিয়ে দিলেন। বাইরা লম্বা চূড়া আলোচনা হযরত আদম সুবহানাহুল বাশার এই কথাগুলো শুনলেন। ফাসতামিউ লাহু, এই কথাগুলো ভালো করে শুনলেন। এগুলো তার এবং তার বংশধরদের ভিতরে পৃথিবীতে এর প্রথা চালু হয়ে গেল। সালাম শিক্ষা রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ জান্নাতের ভিতরে আদমকে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি শিক্ষা পেলাম জান্নাতের ভিতরে, সেই শিক্ষাটার নাম হলো সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে। এই জন্য মুসলমান এক মুসলমানকে দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম এটি জান্নাতের শিক্ষা। আমরা এই জান্নাতের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গিয়েছি যখন সালাম থেকে আমরা দূরে, শান্তি আমাদের থেকে দূরে, ঠিক কিনা? বাপ বেটাকে সালাম দেয় না, বেটা বাপকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না, আছে কিনা? হুজুর ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিবেন, ঘরে স্ত্রীকে সালাম দিবেন। সালাম দেওয়া এটি সুন্নাত, আর সালাম ইসলামের একটি শিক্ষা। তো বেসরা বাড়িতে গিয়ে রাত 12টা ঘরের দরজায় টকটক করে আওয়াজ দিচ্ছেন আর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। তো ঘরের থেকে স্ত্রী চিন্তা করতেছে ঘটনাটা কি? প্রায় 25 বছর সংসার করার বয়স হয়ে গেল, কোনোদিন সালাম দেয় না, দরজায় এসে শুধু ডাকায়, এসো কিনা, এসো কিনা, সকিনা উঠে না, আছে কিনা? আপনাদের এলাকার মা বোনরা মনে হয় এইরকম না, স্বামী রাত 12টা একটা কাজ সেরে এসে দরজায় ডাক দেয়, সকিনা, সকিনা উঠে না, সকিনা, কাজ হয় না, সকিনা। তখন ঘুম থেকে কাছে মুই তো উঠেছ, ঠিক কিনা? এত বুড়ি অনিমের মতন ডিক্রেশন কেন বলে না? না বলে? আর যেমনি বলে তেমনি খেলা হাতের কোণে ঠস 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 করে বসে লাগি গেল। রাত 12টার সময় চিল্লা চিল্লি, 2-4 বাড়ির লোকের ঘুম হারাম, আছে না নাই? তার মানে এই খচ্চর আর খচ্চুন্নি দুইটার সংসার হয়েছে এক জায়গায়, ঠিক না বে ঠিক? ঘরের দরজায় গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 25 বছর সংসার করার পর ঘরের স্ত্রী দেখতেছেন ঘটনাটা কি, আমার ঘরের দরজায় এসে হঠাৎ করে এই লোকটা এইরকম অবস্থা হলো কেন, এর কি ভূতে ধরছে নাকি? আছে না? হ্যাঁ, তো ঘরের দরজা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি না, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ঘরের ভিতরে ঢুকেছেন, খেতে দিয়েছেন আর মুসমুস করে হাসতেছে। তো লোকটাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে তো হাসতেছে কোন মুসুর মশার করিয়া, পাশিস আজকে যা তরকারিটা ভালো হয়েছে না। তার মানে স্ত্রী সে প্রশংসা করে, যে কোনো কাজের, যে কোনো কাজের প্রশংসা করা। ঘরের স্ত্রী যদি আপনি প্রশংসা করেন তাহলে তার কাজের স্পিরিটটা আরো বাড়ে, ঠিক না বেঠিক? আর যদি আপনি সবসময় কাজের ভুল ধরেন তাহলে ভালো কাজটাও আর ভালো করে করতে যাবে না। কারণ মহিলাদের কিছু বদ অভ্যাস আছে, ওরা সবসময় একটু আঁকা বাঁকা হাঁটতে চায়, ঠিক? আরো জোরে বলেন ঠিক? ভাইরা আমার, বাড়িতে ঢুকে খাচ্ছে আর মিসমিস করে হাসে। স্ত্রী বলে কি ব্যাপার, এত মিটমাট করে হাসো কেন, কারণটা কি? বলছে আজকের তরকারিটা এত ভালো হয়েছে, 25 বছর সংসারে এত চমৎকার তরকারি হয় নাই গায়, বুঝা পাইছো? পাশের বাড়ির ভাবি আন্দি দিছে তো মজা লাগে, মুই আন দিলে মজা লাগে না। 25 বছর তুই খালি মোর ভুলে ধরছিস, আর ভাবির তরকারি ব্যাস খুশি হয়ে গেছি, তোর সংসারে মুই করি না। সিচুয়েশন বোঝার দরকার আছে না নাই? হঠাৎ এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভাইয়েরা আমার, আসুন আমি সামনের দিকে নিয়ে যাই আপনাদেরকে।
আলোচনার মূল পয়েন্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দম্বাতর, সাঁওতাল না, আপনি যদি জনপ্রতিনিধি হয়ে থাকেন, আপনার এরিয়ার মধ্যে যারা বসবাস করবে সকলের কল্যাণের দায়িত্ব আপনার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজেকে মুসলিম বলেন, মুসলিমদের পাশে দাঁড়াবেন, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পাশে দাঁড়াবেন না। না না, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে। তবে কল্যাণ করবে কিভাবে, কোন পদ্ধতিতে কল্যাণ করবে আল্লাহ পাক শিখাই দিয়ে দিলেন। তা'মুরুনা বিল মা'রুফ, কল্যাণ হলো সৎ কাজের আদেশ দেবেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা দিবে। সমাজে কোনো অন্যায় চললে সেগুলোকে বাধা দিতে হবে, বাধা দিলেই ন্যায় প্রতিষ্ঠিত হবে, আর অন্যায়ের কাজে বাধা না দিলে ন্যায় কখনো প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? টায়ারের ভিতরে টিউব থাকে, টিউবের ভিতরে হাওয়া থাকে, আপনি হাওয়া দিয়ে দিবেন, এটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, ইসলামে শান্তি দিয়েছেন, এটি হলো বৈশিষ্ট্য। আর এই ইসলামের ভিতরে যারা অকল্যাণকর কোনো কাজ করবে সেই কাজগুলো বাধা দিতে হবে। বাধা দেওয়ার নাম হচ্ছে ইসলাম, বাধা দেওয়ার নাম হচ্ছে কল্যাণ। আপনি বাধা দেবেন না তো কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। বাধাটা আপনি কিভাবে দেবেন সেই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন শেখার জন্য বিশ্বনবীজি বললেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটি নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার মানে আপনি ওযু করা শিখবেন, গোসল করা শিখবেন, ডিলাকুলুব ব্যবহার করা শিখবেন, পাঞ্জাবি পড়া শিখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ শিখবেন, কোরআন তেলাওয়াত শিখবেন। এর নাম ইসলামের ইলম তাই নয়, বরং ইসলামের ভিতরে মানুষকে কিভাবে পরিচালনা করবেন ওইটা শিখার নাম হলো ইলম। ঠিক না ঠিক? ভাইরা আমার, ইসলাম এমন একটি ধর্ম, ইসলামে দুর্বলতা হীনমন্যতার কোনো অবকাশ নেই। ইসলাম হচ্ছে শ্রেষ্ঠত্ব বোধের আকীদা, বিশ্বাস ও প্রত্যয়, যার বড় বৈশিষ্ট্য হলো মুমিনের অন্তরের ভিতরে তার মর্যাদা বোধ সঞ্চারিত করে। মুমিন সব সময়ের জন্য ভাবে আমার মর্যাদা হয়েছেন পৃথিবীতে, আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব আমার ব্যক্তি জীবনে। আল্লাহর দ্বীন কোরআনের সেই সমস্ত হুকুমগুলোকে আমার ভিতরে প্রতিষ্ঠিত করব, আমার পরিবারের ভিতরে প্রতিষ্ঠিত করব, আমার সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করব, আমার রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি হুকুম দিয়েছেন, কল্যাণকর জাতির জন্য আমাকে কি করতে হবে, আমার পরিবারের জন্য কি করতে হবে, আমার নিজের জন্য কি করতে হবে, এটি বুঝে আমল করবে, এর নাম হলো কল্যাণ। আমি আমার পরিবারের দায়িত্ব যদি নিয়ে থাকি, আমার পরিবারকে আমি কিভাবে পরিচালনা করব, এটি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করার শিখার নাম হলো ইলম। ওইভাবে আমাকে চলতে হবে, এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। শুধু আলেমদেরকে নয়, শুধু মৌলবীদেরকে নয়, কোরআন যারা পড়ে তাদেরকে নয়, বরং পৃথিবীর সব মানুষের উপরে দায়িত্ব হলো আল্লাহর দ্বীন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ পাকের দ্বীন দিয়ে নিজের পরিবারটাকে পরিচালনা করবে। অনেক বন্ধুগণ আছেন হজ করতে যাওয়ার সময় হজ যাবেন, জমি জায়গাগুলো ছেলের নামে বেশি লিখে দেয়, মেয়েকে দিতে চায় না, আবার মেয়ের নামে কখনো বেশি দেয়, ছেলেকে দিতে চায় না, ভাইয়ের জমি দখল করে খায়, বোনের জমি দখল করে খায়, হক বেহক বুঝে না, অন্যায় ভাবে যখন চলে। এই লোকটার ভিতরে কোরআনের ইলম নাই, নবীর সুন্নাত নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে আমাকে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নিজের মন মতো কাপড় সেলাই করলে মজুরি পাওয়া যায় না, আর নিজের মন মতো চললে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমার খেয়াল করেন, আমি পয়েন্টটুকু আপনাদের সামনে নিয়ে যাই। ইসলাম বলে মুমিনদের অন্তরের ভিতরে মর্যাদা বোধ সঞ্চারিত করে। মুমিন সবসময়ের জন্য দেখবে যে আমি এই দুনিয়াতে যা করতেছি এর মর্যাদা দুনিয়ায় শুধু নয়, বরং আখিরাতে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আর এমন একটা জান্নাত দেবেন, কিতাব বলে সর্বশেষ যেই জান্নাত হবে ওই জান্নাতটি হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান
একটা জান্নাত হবে। আমাদের সমাজের কিছু টুকু আছে, কিছু বাটপার চিটার, কোরআন হাদিস পড়ে না, ওরা হুজুরদের ত্রুটি ধরে বেড়ায়। মসজিদের মেম্বারে কথা হলেই হাদিস তো একটাও পড়ে নাই, বাজারে যে চায়ের স্টলে ঢুকে বলে যে হুজুর এটা যে বললো এটা পাইলো কোন হাদিসে? কি বলেন, আছে না নাই? হুজুর বললেন এটা পাইলো কোন হাদিসে হুজুর? আরে বেটা, হুজুর তো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বাইহাকি, ইবনে মাজাহ প্রায় 16 বছর মাদ্রাসায় পড়ছে। তুই কয়টা হাদিস পড়ছিস? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রায় 5000 এর উপরে হাদিস বর্ণনা করেছেন। তুই কি যদি বলা হয় 5টা হাদিস বলতে এবারত সহ, তুই তো বলতে পারবি না। সুতরাং যেই লোকটার ভিতরে একটা হাদিসের এবারত মুখস্থ নাই, হাদিসের রাবি সম্পর্কে যার ধারণা নাই, এই লোকটা বাজারে গিয়া বলে পাইছি কোন কিতাবে? তা আমার মনে হয় সব কিতাব পড়ি ঠেকে দিছে, কোন জায়গায় পায় না। কথা বলেন বলেন বলেন। এজন্য ভাইরা, আলেমদের ত্রুটি ধরা সম্ভব, সামনে এসে বলা সম্ভব হবে না। আমি যে বিষয় আপনাদেরকে বোঝাতে চাইলাম, ওই বাটপার সিজারেরা বলে হুজুর যে বললো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, আমরা একটা দুনিয়া ঘুরি শেষ করিবার পারি না। একটা দুনিয়া দেখি শেষ হয় না, আর 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আবার ফিরে জান্নাতের বর্ণনার ভিতরে এসেছেন, একটা জান্নাতের মানুষ জান্নাতের ভিতরে উড়ন্ত পাখি দেখবে, আর ওরা বলবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। এটা বলার সাথে সাথে অটোমেটিক দেখবেন আপনারা, ওই যে মোবাইলের ভিতরে দেখেন, এখন তো আধুনিক যুগ, দেখাটা সম্ভব, কম্পিউটারে দেখেন, একটা ছোট্ট জিনিস আস্তে করে নিয়ে এসে বড় বানায় দেখায় দেয়, আছে কিনা? জান্নাতের ভিতরে উড়ন্ত পাখিটা দেখবে আর শুধু বলবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। বলার সাথে সাথে ওই পাখিটা উড়ন্ত অবস্থায় জবাই হবে, ভুনা হবে, রান্না হবে, অটোমেটিক এই জান্নাতি মানুষের মুখের ভিতরে এসে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই আহাম্মক ভাই, এটা কেমন কথা? অটোমেটিক চলে আসবে। জান্নাতের বর্ণনায় এসেছেন শুধু পাখিটা আসবে না, জান্নাতের ভিতরে যারা থাকবে ওরা একসঙ্গে এক ঢোকে 40 মণ মধু খাবে। সুবহানাল্লাহ বলেন। কয় মণ? জোরে বলেন, কয় মণ? তাই আহাম্মক বলতেছে, হট, আরে দুনিয়ার মধু খাবার নাকি চাটি চাটি একবারে ঢোক দিয়ে খাবার গেলে বুকত লাগিয়ে যায়, আছে কিনা? কারণ এই মধু হলো জান্নাতের। জান্নাতের ভিতরের মধু যদি আপনি খেতে চান, আল্লাহ পাক এই দুনিয়াতে জান্নাতের দুটি নিয়ামত দিয়েছেন, একটি হলো মধু আর একটি হলো দুধ। এই দুটি জান্নাতি নিয়ামত পরিবর্তন হবে না, দুনিয়াতেও যেমন জান্নাতেও তেমন। জান্নাতের দুটো পোশাক আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, একটি হলো দাঁত আর একটি হলো এই হাতের নখ, শিপি, শরীরের সঙ্গে অ্যাডজাস্ট, এর কোনো পরিবর্তন হবে না। তাই আমার খেয়াল করবেন, জান্নাতি মানুষের চেহারাটা হবে 120 হাত লম্বা। ওই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন তুলুহু সিত্তুনা জিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব। জান্নাতের ভিতরে যেই মানুষটা যাবে, ওই মানুষটা তোমার আমার মতন এই বর্তমান সময়ের সেলটু মস্তান হবে না। এত চেহারা নিয়ে পাগল হয়ে গেছে। কি এমন চুল হয়েছে, চুল কাটিয়া এই পাশে চুল এই পাশে দিয়া, এক পাশে চুল এক পাশে নাড়িয়া, অর্ধেক ভালো তো অর্ধেক জাড়িয়া। কথা বলে না কেন? তোমাকে কে শিখালো এটা? আরে ভালো প্যান্ট পরবো, তুই ফাটা প্যান্ট পরিস। ভালো প্যান্টের দাম নাই, ফাটা প্যান্টের দাম বেশি। ভাইজান, বাঘের মতো ছাপ দিছে, প্যান্টটা সিরিয়া ওইখানে নিজ দেহে লাল কাপড়ের তালি লাগিয়ে দিছে। ভালো প্যানের দাম নাই, ওই সিরা ফাটা প্যানের দাম বেশি। আজ সমাজে ভালো মানুষের দাম নাই, মদারু, মশারু, গাজারু, ভাঙখোর, সুয়ারিখোর, মদখোর, গাজাখোর, সুদখোর, এদের দাম সমাজে এখন বেশি, ওরাই বিচার করে। কষ্ট হচ্ছে আপনাদের? মই দিনাজপুরিয়া সোয়া কইতে হইলে দ্বিধাবোধ করো না, বলবো দিনাজপুরের ইতিহাস কিন্তু রেখে আসলাম। আপনার কাহারলের সেই ইতিহাস, কান্তজির মন্দিরের এক একটি ইটের গায়ে এক এক রকমের মূর্তির ছবি। এরপরে হচ্ছে নয়াবাদ মসজিদ, ওই মানে ব্রিজটা পার হয়ে গেলেই 62 হাত কবর। আবার দিনাজপুর থেকে বেরিয়ে আসতেই সেই মানে 36 হাত, 3 × 36 হাত একটি লম্বা কবর, পাশে একটি মসজিদ, চুনসুরকির গাঁথনি। এর কিছুদূর পার হয়ে গেলেই গোপালগঞ্জ বাজার, পাশে গেলেই গোপালগঞ্জের দুটি মন্দির, গোপাল রাজার এখন স্থাপিত হয়েছে। এটা ইতিহাস জানিয়া তারপরে বলতে হয়।
আয়ারা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা করো, এর মাঝেই হলো কল্যাণ। মানুষের কল্যাণ যদি আনতে হয়, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ আনতে হবে। কল্যাণের কথা আল্লাহ বললেন, আমি এর ব্যাখ্যাটা আপনাদেরকে দেই। আমাদের এই বাংলাদেশ সুদূর সৌদি আরব থেকে ৬,৫০০ কিলোমিটার দূরে। কত হাজার? কথা বলেন। ৬,৫০০ কিলোমিটার দূরে সৌদি আরব থেকে বাংলাদেশ। এই বাংলার ভূখণ্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মানে প্রায় ১৪৫০ বছর পরে, ১৪৫০ বছর পর ৬,৫০০ কিলোমিটার দূরে ছোট্ট একটি দেশ। এ দেশের মানচিত্রে বাংলাদেশের নাম লিখতে গেলেই জায়গা ধরে না। যার একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে বিধর্মী রাষ্ট্র, মূর্তি পূজা, সব দিকে এই আমাদের ভিন্ন জাতি, আমাদের ধর্মের লোক নয়, তারা ভিন্ন ধর্মের। আমি এই কথাটা আপনাদেরকে এজন্য বলছি, হিন্দুরা আমাদের শত্রু নন। ইসলাম আমরা কিভাবে পেলাম এইটা আপনাকে বোঝানোর জন্য বলছি। ইসলাম আমরা কিভাবে পেলাম এটি আমাদের জানার দরকার আছে কিনা? খামাখা ইসলাম কিভাবে আসলো না জেনে আপনি বোম ফাটাবেন, না জেনে আপনি মানুষ হত্যা করবেন, না জেনে আপনি গন্ডগোল সৃষ্টি করবেন, না জেনে আপনি সন্ত্রাসী করবেন, বোমা ফাটাবেন। ইসলাম আপনাকে বোমা ফাটিয়ে ইসলাম কায়েম করতে বলেন না। ইসলাম কিভাবে এসেছে তা আপনাকে আমাকে জানতে হবে। তাহলে ৬,৫০০ কিলোমিটার দূরে ১৪৫০ বছর পর এই ছোট্ট বাংলা, যেখানে প্রায় বর্তমান ৯৩ থেকে ৯৬% মুসলমান, এই মুসলমানগুলো ৯৬-৯৩% কিভাবে হলো? একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে বিধর্মী, ভিন্ন ধর্মের লোকেরা। এই জায়গার ভিতরে হঠাৎ করে এত মুসলমান কি করে হলো? সৌদি আরবের নিকটবর্তী একটি দেশ ইসরায়েল, ইহুদি দেশ। ওই ইহুদি দেশ থেকে ৭০,০০০ ইহুদিরা, তারা সেখানে বসে বসে ভৌগোলিক চিন্তা চেতনা, এরপর তারা সেখানে গবেষণা করে দেখতেছেন তামাম পৃথিবীটাকে, ভূগোলে সার্চ দিয়ে দেখতেছেন বাংলাদেশে ৯৩% মুসলমান, ৯৬% মুসলমান কি করে হলো? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। মুসলমান এই পরিমাণ হলে তো তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, তাদের রাজত্ব কায়েম করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা ময়দানে কায়েম করবে, এটা তারা হতে দেবেন না। আজ থেকে ৭০০-৮০০ বছর আগে এই দিনাজপুরের জমিনে, তখন তো দিনাজপুর নামে ছিল না, এটি ছিল গোপাল রাজার একটি রাজ্য। এই রাজ্যে ইরান থেকে আল্লাহর ৪০ জন ওলি এদেশে এসেছিলেন, যাদের প্রধান যিনি ছিলেন তার নাম ছিল হযরতে জয়নুদ্দিন বুখারী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। তার মানে বোঝা যায় তারা বাগদাদ থেকে এসেছিলেন। বাগদাদ হলো ইরাকের একটি জায়গা, কথা বলেন ঠিক কিনা? ইরান থেকে তারা এসেছেন। শুধু ইরান নয়, তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, এই সকল দেশ থেকে আল্লাহ ৩৬০ জন আল্লাহর ওলি এই উপমহাদেশের ভিতরে এসেছেন, যার একজন হলো খাজা মঈনুদ্দিন হাসান আজমিরি চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে হচ্ছেন নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আল হোসেন রাহমাতুল্লাহি আলাইহি, বাংলার ভূখণ্ডে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, তিতুমির শরীয়তুল্লাহ খান জাহান আলী। এরপরে দিনাজপুরের জমিনে ৪০ জন আল্লাহর ওলি সেরগাজী রাহমাতুল্লাহি আলাইহি, যাদেরকে বলা হয়, তারা এসেছিলেন। তারা এসে বর্তমান যে ৩৬ হাত লম্বা কবরটি, এই কবরের পাশে একটি ছোট্ট জীর্ণ শীর্ণ চুনসুরকির গাঁথনি মসজিদ রয়েছেন। এই মসজিদে এসে তারা জায়গা নিয়েছেন। আমরা তাবলীগ জামাতকে দেখলেন না, সিটকে বেটারা কেন মসজিদে আসবে? কিন্তু না, ৭০০-৮০০ বছর আগের ইতিহাস খুঁজে দেখেন, সেই আল্লাহর ওলিরাও তারা এসে মসজিদের পাশে জায়গা নিয়েছিলেন। মসজিদে তারা জায়গা নিয়েছিলেন, কিন্তু তারা শুধুমাত্র মিসওয়াক আর তাসবিহ নিয়ে আসেন নাই, বরং তাদের কাছে যুদ্ধের জন্য যত সামগ্রী ছিল সব তারা প্রস্তুত
প্রস্তুত করে নিয়ে এসেছিলেন। যুদ্ধ হবে যদি না মানে তাহলে ময়দানে তারা নামবে, ঠিক এই পর্যায়ে তারা অবস্থান তৈরি করে এসেছেন। আল্লাহর 40 জন ওলি এই চেল গাজী রহমাতুল্লাহি আলাইহি এখানে এসে যখন জায়গা নিলেন, গোপাল রাজার পক্ষ থেকে লোক পাঠানো হলো, ওই আল্লাহর 40 জন ওলিকে এখান থেকে চলে যেতে বলো, আর না হয় তাদের সঙ্গে সংগ্রাম হবে, যুদ্ধ হবে, জীবনটা তারা হারাবে। সন্তান সন্ততি রেখে এসেছেন, বিধবা করবেন, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, ওদেরকে চলে যেতে বলো। তারা কিন্তু গেলেন না। যিনি সংবাদ দিতে আসলেন তিনিও তাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। গোপাল রাজার রাগটা বেড়ে গেল, শক্তিটা কমে গেল। প্রথম যুদ্ধের তারিখ অনুযায়ী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলেন। প্রথম যুদ্ধেই আল্লাহর 40 জন ওলি বিজয়ী হলেন, তাদের নাম হলো গাজী। দ্বিতীয় যুদ্ধ শুরু হলো, দ্বিতীয় যুদ্ধেও তারা বিজয়ী হলেন, তাদের নাম হলো গাজী। ভাইরা আমার, তৃতীয় নম্বরে মুশরিকরা দেখলো মুসলমানদেরকে সামনাসামনি মারা সম্ভব হবে না, কারণ মুসলমানদের ভিতরে ঈমানি জজবা, তো তারা তো ইরান থেকে এসেছেন, তারা যুদ্ধের পালোয়ান, যুদ্ধ করা তাদের অনুকৌশল সবগুলো জানা আছে। 3 নম্বর যুদ্ধে তাদেরকে আস্তে আস্তে করে মুশরিকরা পিছু হটতে থাকলেন। পিছাতে পিছাতে গর্দা নদীর পার দিয়ে এই পূর্ব গড়মল্লিকপুর এলাকায় চলে এলেন। চতুর্দিক থেকে বর্ষা বল্লাম দিয়ে তাদেরকে আঘাত করা হলো, অ্যাটাক করা হলো, আক্রমণ করা হলো। আল্লাহর 40 জন ওলি এখানে তারা শহীদ হয়ে গেলেন। যেই 3 জন সেনাপতি ছিলেন হযরত জয়নুদ্দিন বুখারী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো 2 জন মুসলমানদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন 3 জন। একজন যদি চলে যায় আর একজন হবে, আর একজন যদি শহীদ হয়ে যায় আর একজন দায়িত্ব পালন করবে। এই 3 জন সেনাপতির দায়িত্ব যারা ছিলেন তাদের লাশগুলোকে নিয়ে প্রথম যেখানে তারা স্থাপনা করেছিলেন ওই জায়গায় নিয়ে একই কবরে গণকবর হিসেবে দাফন করা হয়। এজন্য ওই কবরটি 36 হাত লম্বা, এক একজন আমাদের হাত দিয়ে প্রায় 12 হাত করে লম্বা ছিলেন। আর বাকি 37 জন কাকে গণকবর হিসাবে একই কবরের ভিতরে তার কারো মাথা, কারো হাত, কারো পা, কারো দেহ, কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একই কবরের ভিতরে রেখে কবরটি লম্বা হয়েছে 62 হাত লম্বা। বন্ধুগণ আমার, ওই কবরটি আজও পর্যন্ত পূর্ব গড়মল্লিকপুরে আছে। আজও পর্যন্ত হিন্দুদের ওই মন্দিরটা এক একটা ইটের গায়ে এক এক রকমের মূর্তির ছবি আজও পর্যন্ত আছে। আজও পর্যন্ত ওখানে নয়াবাদ মসজিদ মুসলমানরা তৈরি করেছিলেন, সেটাও এখনো আছে। আমি ইতিহাস আপনাদেরকে শোনাতে চাইলাম এই জন্য। এই দেশের ভিতরে ইসলামের দাওয়াত দিয়েছেন, এদেশের ভিতরে কালিমার দাওয়াত দিয়েছেন, এদেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা এসেছিলেন তারা ইরান থেকে 360 জন আল্লাহর ওলি। আল্লাহর এই ওলিরা যখন উপমহাদেশের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখলো এরা যখন শহীদ হয়ে গেলেন, কেউ বা এমনি এমনি ইন্তেকাল করেছেন, কবর হয়েছেন। ইহুদিরা দেখলো মুসলমানরা তো এভাবে মুসলমান হয়ে গেল, ওরা তো এলেম কালাম বুঝে না। বর্তমানেও দেখবেন আমাদের মুসলমান সমাজের ভিতরে 80% জন মুসলমান, ওরা সই করে কোরআন শরীফ পড়তে পারে না। আবার যারা পড়তে জানে ওরা অর্থ বোঝে না, যারা অর্থ বোঝে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তার মানে মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার, ইহুদি খ্রিস্টানরা দেখলেন মুসলমানরা যদি এভাবে মুসলমান হতে থাকে, এই ছোট্ট বাংলাদেশ, এই ভূখণ্ডের ভিতরে অসংখ্য ওলিয়া ওলিয়া এসেছেন। শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহি কুমিরের পিঠে উঠে চলে এসেছেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে দিয়ে নদী পার হয়ে গেছেন। এদের কারামত ছিল, এরা প্রকৃত আল্লাহর ওলি ছিলেন। এজন্য তাদের কারামত ছিল, পায়ের খরমকে বলেছে, খরম রে যাও শত্রু বাহিনীর সঙ্গে মোকাবিলা করো। গৌর গোবিন্দের বাহিনীর সঙ্গে পায়ের খরম নিজে নিজে গিয়ে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাসের জন্য বললাম, রাগ করতেছেন আপনারা? আমি তো আপনাদের দিনাজপুরের ছেলে, দূর থেকে 50,000 টাকা দিয়ে আনতে হবে না। ওই যে ভাইকে বলবেন একটু হ্যালো বলেন তো, আপনার ওই দিনাজপুরিয়া ভাইকে হ্যালো বললে চলে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? এটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না লিল্লাহি তাকবীর? আরে বাবা, তাকবীর তো কোনো দলের না। যে দল করেন না কেন, যদি মুসলমান হন, বাবা মারা গেলে লাশ সামনে রেখেও আল্লাহু আকবার জোরে তাকবীর দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? অতএব চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন যে আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহর ওলিরা আসলেন, ইসলাম এভাবে প্রচার করতে গিয়ে শহীদ হয়ে গেলেন, কবরে শুয়ে থাকলেন।
ইরান থেকে যারা এলো, ইহুদিরা দেখলেন ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের ভিতরে ইসরায়েলি চক্রান্ত ঢুকাতে হবে। তখন তারা দেখলেন মুসলমান এখনো পর্যন্ত 80% মুসলমান কোরআন জানে না, তখনও তো জানেন নাই, শুধুমাত্র আল্লাহর ওলিদের কাছে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তাই তাদেরকে ঠকানো সহজ। ইসরায়েল থেকে কিছু আরবি পারদর্শী, আরবি জানে এমন কিছু লোককে, আরবের যারা কাফির তারা আরবি পড়তে পারে, আরবের যারা মুশরিক তারা আরবি পড়তে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের পাক্কা নামাজিরাও আরবি পড়তে পারে না। ঠিক কি ঠিক না? বাস্তব। ওরা দেখলো ইহুদিরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটা ভিন্ন পথে নিয়ে যেতে হবে, যে কোনো একটা সিচুয়েশন তৈরি করতে হবে। দেখবেন যে কোনো আন্দোলন যদি হয়, ওই আন্দোলনের মুডটা ঘোরানোর জন্য আরেকটা আন্দোলন তৈরি করতে হয়। ঠিক কি ঠিক না? এমন একটা পরিস্থিতি হয়, এটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা করে থাকে। আমি যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তৃতা করছি না, তাই সেই পথে আমি যাব না, একটু কোরআনের দিক থেকে আপনাদেরকে বোঝাই। ইহুদিরা দেখলো মুসলমানদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, মূল আল্লাহর কোরআন দিয়ে ওদেরকে ইসলাম বোঝানো যাবে না, তাই হাতের মধ্যে এক একটা আঙ্গুলের ভিতরে 3টা 4টা করে আংটি, আর আংটির মধ্যে চোখ, এরপরে গলার মধ্যে বড় বড় তসবির মালা দিয়ে, মানে তসবির গোটা দিয়ে মালা বানিয়েছে বিশাল বড়, তারপরে মাথায় লাল শালুকের কাপড় পরেছে।